সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মেলাচ্ছি নিচে, আর নাইসা আর রোজও ওখানে আসবে। তো আমাদের ওখানে কম্পিটিশনও আছে, চলো নিচে দেখা হবে। আর আমি একদম চিপচিপ হয়ে আছি, কারণ দুদিন আগেই তেল মেখেছিলাম আর শ্যাম্পু করা হয়নি। আজকে শ্যাম্পু করব। আর আজকে দিনটাতে জন্মাষ্টমীও পড়েছে, তো জন্মাষ্টমীর একটু প্রিপারেশন করতে হবে। উজান আর আমি তো নিচে চলে এলাম, আর পৌঁছে দেখি যে অনেকেই আগে থেকে এখানে এসে গ্যাদার হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য। ন্যাশনাল অ্যান্থেমের পর শুরু হয়েছিল বড়দের আর বাচ্চাদের স্পিচ প্রোগ্রাম। গাছ আমাদের জন্য যে কত ইম্পর্ট্যান্ট তা আলাদা করে আর বলে বোঝানোর দরকার নেই। তাই অ্যাপার্টমেন্টের অ্যাসোসিয়েশন সিড ডিস্ট্রিবিউট করে একটা সুন্দর ইনিশিয়েটিভ শুরু করলো আরবান ফরেস্ট্রেশন আর আরবান ফার্মিংয়ের দিকে। বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। উজান একটা কালার করছে, করো করো করো। এখানে অন্য বাচ্চারাও কালার করছে। ফাইনালি এটা তৈরি করেছে বাবু। তোমার হয়ে গেছে? তোমার হয়ে গেছে? আচ্ছা দিয়ে দাও, যাও দিয়ে দাও, যাও দাও, দাও দাও। উজান আর নাইসা তাড়াতাড়ি সেরে ফেলেছে ওদের ড্রয়িং দিয়ে, এখানে এসে এদের খেলা শুরু হয়ে গেছে দুজনের। এই হচ্ছে লাঞ্চ নিয়ে চলে এলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের আজকে হয়েছে ডালিয়ার খিচুড়ি, বেগুনি আর পাঁপড় আমি একটাই নিলাম, যেহেতু অনেক তেলে ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তাই এরকম খাবার দাবার মজা না। দুপুরের পরে সোজা গিয়ে সন্ধ্যেবেলায় মোবাইলটা অন করার সুযোগ পেলাম, কারণ টুকটাক এদিক সেদিক বাড়িতে কাজ থাকে। তো যাই হোক, আমি কালকে রাতেই গোপালের জন্য কিছুটা বানিয়ে রেখেছিলাম, এই নাড়ু আর এই সব জিনিস। কালকে জন্মাষ্টমী, আর আজকে আমি ভেবেছি যে কিছুটা কাজ এগিয়ে রাখবো। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আর ঘড়িতে তোমরা দেখছো বাজে হচ্ছে 11:30, 12টা বাজতে যায়। তো এবার আমি চলে এসেছি গোপালের জন্যে কিছুটা সেভেরিজ আর মিষ্টি এইসব জিনিস করে রাখবো বলে, তার জন্য পুরো এগুলো পরিষ্কার করে আমি রেখেছিলাম। আর এই সব জিনিসগুলো হচ্ছে আমার গোপালের জন্য আলাদা করে বাসন আমার কিনে রাখা। তো এগুলো আমরা অন্যান্য দিনে ইউজ করি না, শুধু ঠাকুরের কোনো জিনিস হলেই এগুলো বার করা হয়। আর যেহেতু ঠাকুরের ভোগ দেবো বলে এবার ইচ্ছে হয়েছে, তো এই সব জিনিসগুলো আমি নতুন করে অর্ডার করে এনে রেখেছি। তো এখন ভাবছি যে নারকেলের নাড়ু আর এই তিলের নাড়ু, সাদা তিল নিয়েছি, তো এইসব জিনিস আমি করে রাখবো। আর ইচ্ছে আছে যে কুচো নিমকি করা, দেখা যাক যতটা সময় পাই, কিন্তু আমি এগুলো করে রাখবো। চলো আমি কাজটা শুরু করে দিই, শেষ হলে তোমাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে এখন নারকেলের নাড়ুটা, আর এখন আমি এরকম বানাচ্ছি হচ্ছে নিমকি, ছোটো ছোটো করে লম্বা লম্বা নিমকি। তো এখন আমি বানাচ্ছি হচ্ছে পায়েস আর লুচি। তো লুচির জন্য সব রেডি করে রেখেছি, জাস্ট লাস্টের মোমেন্টে ভাজা হবে। আর এখন পায়েসটা হচ্ছে হলো গোপালের দোলনার জিনিসগুলো। তো এগুলো সব ডিসম্যান্টেল করে রাখা থাকে, আমি প্রত্যেক বছর এটাকে শুধু জাস্ট একবার অ্যাসেম্বল করে দিই আর আমার দোলনাটা রেডি হয়ে যায়। তো এই সব নিয়ে এখন অ্যাসেম্বল করব। এই হলো দোলনা রেডি, আর ছোট ছোট যেগুলো কুশন টাইপের আছে সেগুলো সব এনে আমি রেডি করে রেখেছি। এই হলো ছোটো ছোটো দুটো বালিশ, আর রেডি। এবার চলো যাই দেখি পায়েসটা কতটা হলো।
হচ্ছে গোপালের এই বছরের জন্মদিনের গিফট। এই বছরের জন্মদিনের গিফট গোপাল তোমার জন্য, তুমি এই বাঁশিটা ধরে বাজাবে। হ্যালো, চলো জব ডান। তারপরে আসুন গোপাল খাও। এই তো গোপাল, খাও খাও খাও, শুভ জন্মদিন গোপাল। वासुदेवाय हरे परमात्मने नमः। এই হাতটা এখানে দাও। गोविन्दाय नमो नमः। গোপাল আমাদের জন্য একটা ইমোশন। গোপাল আমাদের জন্য ঠাকুর নয়, সে হচ্ছে আমাদের বাড়ির একটা বাচ্চা। বাচ্চাদের যেরকম জন্মদিনে লুচি পায়েস নানা রকমের জিনিস করা হয়, আমিও সেটাই চেষ্টা করেছি গোপালের জন্য করতে। তোমাদের কেমন লাগলো এই অ্যারেঞ্জমেন্টটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।